হ্যালো, নমস্কার। আমি অমিত শাহ বলতেছি, ইন্ডিয়া থেকে। কে বলতেছেন? বাংলাদেশ থেকে চাঙ্কু মাস্তান বলতেছি। ইদানিং আপনার পিছনে মনে হয় বাস দেবার জন্য অনেকজন রেডি হয়ে আছে, কেননা আপনার কথাবার্তার কোনো ঠিক নাই। বাংলাদেশি মানুষের উপর এত ক্ষোভ কেন বুঝি না। বাংলাদেশের মানুষকে দেখতে পারি না, ইচ্ছা করে বাংলাদেশের মানুষের পিছনে লাথি দেই। এটাই মন চায়। ওরা কেন এই বাংলাদেশের লোক জন্ম নিল? হ্যাঁ, আমরা পৃথিবীতে বাংলাদেশের লোকরে সবচাইতে বেশি ঘৃণা করি। অমিত শাহ, হ্যালো, শুনতেছস? আরে অমিত শাহ, এই যে বোঝেনি, বাংলাদেশের লোকের সেট চুষা ছাড়া তোদের কোনো কাজ নাই। ওদের সেটটা তোদের মিঠা লাগে, এই জন্য পুজোর সময় সেট চুষতে আসিস বাংলাদেশের কাছে। ইলিশ মাছ খালি কার জন্য? বাংলাদেশের জন্য। আমাদের ইলিশ মাছ দরকার পড়েছে তাই দিয়েছে। বাংলাদেশের কাছে মাংনা নিছি নাকি? টাকা দিয়ে নিছি, মোটা অঙ্কের টাকা দিছি, দেন তারপর ওরা ইলিশ মাছ দিছে। এখানে মাংনা নেই যে আপনি কথা বলতে পারবেন আমাদের লগে। সারা পৃথিবী মিলে 40% ইলিশ আনা হয়, আর আমাদের বাংলাদেশ থেকে শুধু 60% ইলিশ আনা হয়। তাহলে ভেবে দেখেন, আমাদের চ্যাট চোষা ছাড়া আপনাদের কোনো কাজ আছে? হ্যাঁ, নিজের দেশের মানুষ নিজেরাই ইলিশ খায়, সব দেশরা। কিন্তু আমাদের দেশের মধ্যে মানুষ হয় খাক বা না খাক, আপনাদের পাঠাবে এটা নিশ্চিত। ইচ্ছা করতেছে বাংলাদেশের মানুষদের পিছনে লাইথা দেই। হ্যাঁ, ওই বাংলাদেশের মানুষকে আমি দেখতে পারি না। ওরা আসলে খ্যাত। ওদের মতো গরিব মানুষ আর আমি কোথাও দেখি নাই। এত গরিব কেন? আর দুনিয়ার ছোট লোক মার্কা। হ্যাঁ, দুনিয়ার তাফালিং। হ্যাঁ, এতদিন চুষেছিস, এখন আর চুষার সুযোগ পাচ্ছিস না, তো এই জন্য জ্বলতেছিস নাকি? বুঝি তো। ইন্ডিয়ার মধ্যে থেকে যখন হাসিনা চলে গেছে ইন্ডিয়াতে, এখন তো আর বাংলাদেশের সেই সুবিধাগুলো পাওয়া হয় না, যে সুবিধাগুলো হাসিনা থাকতে পাইছেন। এখন না পেয়ে বেড়ার মধ্যে ঘুরাইতেছেন। ওই যে কথায় আছে না আমাদের বাঙালিদের মধ্যে একটা, জ্বরের তাপে বেড়ায় ঘুরাও। ওই হচ্ছে তোমার দশা, অমিত শাহ। আবার না মানে আর কি, আমি কি বলি না বলি ওগুলা দেখার সময় নেই। আমি বাংলাদেশের মানুষকে শুধু একটা কথা বলবো, বাংলাদেশের মানুষ যেন আমাদের সাথে লাগতে না আসে। অনেকেই আমাদের সাথে লাগতে এসেছে, এসে কিন্তু হারিয়ে গেছে। ঠিক আছে, দেখে শুনে আসিও। প্রথম অপরাধ করবি তোরা, আর আমরা লাগতে গেলে দোষ। লাগতে আসিস না। পার্সোনালি তুই বাংলাদেশে আয়, দেখি তোর বুকের কত বড় পাটা। একটা লোকের হাতে পড়লে না, তোর অমিত শাহ, তোর একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝলি? অমিত শাহ টাকলা। এ বেটা টাকলা বলবি না, টাকলা বলবি না, বলে দিলাম, টাকলা বলবি না। এমনিতেই মানুষদের দেখতে পারি না বাংলাদেশি, তাও আবার বাংলাদেশের লোকে বলতেছে আমারে টাকলা। মিজাজ গরম হয়ে যাচ্ছে কিন্তু, মিজাজ গরম হয়ে যাচ্ছে কিন্তু। ফোন রাখ বেটা। তোরে টাকলা বলবো না তে কি, আমি নিজেরে টাকলা কমু? আমার মাথায় ভরা চুল, তোর মাথায় একটা চুল আছে যে তোরে আমি চুলওয়ালা বলমু? হ্যাঁ, তুই হলো টাকলা, আসল টাকলা তুই। তোর মাথার উপর দিয়ে ট্রেন যাবে, তুই আবার মানুষকে দেখতে পারিস না। এবার না মানে আর কি, এই বাংলাদেশের লোক দেখি আসলে বজ্জাত আছে। এদের একেবারে আসলে শায়েস্তা করতে হবে, বুঝছে? এই এরা আসলে কই থেকে আমার নাম্বার পায়? সারাদিন খালি বিরক্ত করে আমারে। তাইলে ভাব, তোরে গালি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ প্রস্তুত। তুই কেমন মানুষ এটা ভেবে নি, নিজের পরিচয় নিজের কাছে দেখে নি, বুঝলি? টাকলা, খেলা টাকলা অমিত শাহ। তো নেক্সট টাইম যেন বাংলাদেশের লোক নিয়ে আর আজে বাজে কথা বলবি না, বলে দিলাম। বাংলাদেশের লোক পচা, বাংলাদেশের লোক ফালতু, বাংলাদেশের লোকরে আমি পিটামু, বাংলাদেশের লোকরে আমি এই যে পিছন দিয়ে লাঠি দিমু, লাঠি পিছন দিয়ে লাঠি দিমু, বুঝো নাই? এখন বুঝে নাও। ঠিক আছে, ফোন রাইখে দিলাম। তাই নাকি? তা বাংলাদেশের লোকের পিছনে লাথি দিবা? লাথি দিতে আসো না, একলা একলা আসো, এসে আবার লাথি খেয়ে যাইও না, বুঝলা? এখন বাংলাদেশের লোকের সাথে লাগতে আসিও না, বুঝো নাই? এখানে শেখ হাসিনা পাও নাই যে একেবারে বাংলাদেশের লোক টোপলা লেগে যাবে। বা না মানে রাখলাম, আর কথা বলতে চাই না। অতিরিক্ত ধুলাই হয়ে গেল আজকে আমার। যা ধুলাই করেছি ওটা তো কম পড়ে গেছে। তোর পিছনে ওই যে আক্কুয়ালা বাস আছে না, আক্কুয়ালা বাস, ওই বাসটা যদি তোর দিতে পারতাম না, আমি মন থেকে অনেক খুশি হইতাম অমিত শাহ, অনেক খুশি হইতাম। হ্যালো হ্যালো টাকলা অমিত শাহ, হ্যালো, রাখা দিছস বেটা? হ্যালো। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।